সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ তোমাদের সামনে আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা আজকে কোথায় এসেছি। আজকে আমরা এসেছি হচ্ছে দীঘায়। তো অনেক দিন পর ভিডিও আসছে, আর এটা সব থেকে বড় কথা কি ফ্যামিলি নিয়ে সবাই একসাথে আসছি। আর বোনের বিয়ের পর ফার্স্ট টাইম বোন আমাদের সাথে এলো, আর দাদা ভাই এরা সবাই আছে। তো আমরা আগের বারে যে রিসর্টটা নিয়েছিলাম আমাদের খুব পছন্দ হয়েছিল, এবারেও সেম রিসর্টটা নিয়ে নিয়েছি। তো বেশ দারুণ এনজয় করবো, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে জাস্ট আসো দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ রিসর্টের সিনটা কতটা সুন্দর, পুল আছে, আর এদিকে দেখো খুব সুন্দর রাস্তার উপরে ওইদিকে এই ঢেউ সাগর। আর একটা জিনিস কি এখানে সুবিধাটা কি, এইখান থেকে একদম ঢেউ সাগরের বীজটা সামনে, উদয়পুর বীজ ঢেউ সাগরের বীজটা সামনে। তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে। আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে। তোমাদের বললাম বুফে ব্রেকফাস্ট আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রুমের ভিউ, রিসর্টের রুমের আগে তো দেখেছো। আর এখানে একটা সুন্দর আয়না আছে, দারুণ দেখতে পাচ্ছ। এখানে মিনি ফ্রিজ সব আছে, লাগেজ টাগেজ রাখার জায়গা আছে, বাথরুম আছে, সবটাই তোমাদের দেখাবো। আর সবথেকে বড় কথা এখান থেকে এই ভিউটা বেশ অসাধারণ। আগের বারে আমাদের এইটাই খুব পছন্দ হয়েছে। এই জাস্ট খুললে ব্যালকনি থেকে এইরকম একটা ভিউ তোমরা পেয়ে যাবে, সুন্দর একটা ভিউ। ও তোমরা যদি গাড়ি নিয়ে আসো, গাড়ি এখানে পার্কিং করার জায়গা আছে। আর এখান দিয়ে অসাধারণ একটা ভিউ তোমরা এনজয় করতে পারো। তো চলো আমরা এখন যাবো লিফটে করে। সুন্দর দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোর, লিফটটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সুন্দর। এই একটা রিসেপশন এখানে দেখতেই পাচ্ছ, আর একটা মেন রিসেপশন আছে। আর সত্যি খুব সুন্দর সাজানো, দোল্লা টোল্লা আছে, তোমরা চড়তে পারো। গার্ডেনটা খুবই সুন্দর। আর এই হচ্ছে এখানকার ভিউটা। তো চলো যাওয়া যাক। আমাদের রুমটা ওইটা, এদিকে ফটো সেশন চলছে, সুমন এদিকে ফটো তুলছে। দাদাভাই একটা সুন্দর পোজ দিয়েছে, অসাধারণ। আর এদিকে দিদিভাইও যাচ্ছে, বাহ সুন্দর। এদিকে ফটোগ্রাফার সুমন, আর এই যে দিদিভাই আর দাদাভাই দারুণ ছবি তুলছে। তো চলো এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাবো। এটা একটা রিসেপশন। আচ্ছা, ব্রেকফাস্টে আজকে কি রয়েছে দেখতেই পাচ্ছ। বাফেট ব্রেকফাস্টের প্রচুর রকম আইটেম আছে, যেরকম লুচি, তরকারি, ইডলি, ফুডস, জুস, সব রকমই আছে, সাউথ ইন্ডিয়ান। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা এখান থেকে খেতে পারো। আর বাফেট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করা। তো অবশ্যই তোমরা এখানে এসে ব্রেকফাস্ট ট্রাই করতে পারো। তো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। দাদা ভাই বলো কেমন লাগছে? খুব ভালো। দিদি ভাই কেমন লাগছে বলো? জয় তো রিভিউ নেই, আর আমরা তো রিম্পা কেমন লাগছে আগে বল। মেয়ের সবাই এসছি বলে বেশি ভালো লাগছে, খাওয়াটা না। এই যে আমরা এদিকে বসেছি সবাই মিলে এনজয় করতে করতে এখন ব্রেকফাস্ট করছি। চলো। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি বিচের ধারে। আর আমাদের ঠিক হোটেলের উল্টো দিক থেকেই আছে, আর এর সামনে ঢেউ সাগর। আর সব আমাদের ব্যাটালিয়ানরা আসছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর দেখো রাস্তাটা। এই হচ্ছে লাইন দিয়ে এদিকে হোটেল, আর এই রাস্তা ধরে চলে গেলে সি বিচ পেয়ে যাবে তোমরা। তো চলো সি বিচের ধার দিয়ে একটু ঘুরে আসি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার হজম করানোর জন্য সবাইকে হাঁটাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা একদম যাব বিচের ধারে সবাই মিলে। তো আমরা চলে এসেছি বিচের ধারে, এখন এইভাবে সব একসাথে নামবো। চলো হাত ধরো। আর এটা প্লেন আছে, আস্তে আস্তে নেমে যাবো। চলো, বিচটা অনেকটা বড়। তো আমরা এখন যাচ্ছি বিচের ধারে। চলো ফটো তুলবো। চ দারুণ দারুণ। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে, দারুণ সবাই মিলে এনজয় করবো। হ্যাঁ দেখতেই পাচ্ছ কেমন লাগছে রিম্পা? ফাটাফাটি এনজয় হচ্ছে। এই যে আমাদের টোটাল টিম, এদিকে সুমন রিলস টিলস বানাচ্ছে।
এইদিকে পর্ণা দিদি ভাই দাদা ভাই একটু রিলস টিলস হোক চলো। এদিকে রিলস টিলস চলছে সব, চলো একটু পাটা ভিজিয়ে নি। দেখতে পাচ্ছ সুমন এদিকে রিলস করছে, আমরা পুলে নামবো, একটু পাটা ভিজিয়ে নিচ্ছি। সুন্দর। তো আমরা এই হোটেলে ফিরলাম একটু সমুদ্রের ধারে ঘুরে, এবার আমরা চিকেন পকোড়া অর্ডার করেছি একটু স্ন্যাক্সে খাবো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ এরকম চিকেন পকোড়া, 2 প্লেট নিচ্ছি। হাইজিন মেনটেন করে রাখো। এই হচ্ছে চিকেন পকোড়া। তো ফাইনালি এবার আমরা স্নান করতে এলাম, দেখতে পাচ্ছ আমরা একটু পুলে স্নান করবো চলো। তো বেশ দারুণ এনজয় করছি, এবার খাওয়া দাওয়া করবো স্নান করে, বেশ মজা হচ্ছে চলো সবাই মিলে। আর তোমার এদিকে সব রিলসের মাল ফিট করে রাখছে, দারুণ। একটু কোথায় রাখো, এদিক থেকে নাও। তো আমরা এখন পুলে নেমে গেছি, দারুণ সবাই মিলে এনজয় করব, দেখতেই পাচ্ছ। এদিকে ফটোশুট চলছে, কেমন এনজয় করছিস বল তোরা? কেমন এনজয় করছিস বল? ফাটাফাটি বল বলো। আর এদিকে সুমন ফটোশুট করছে। ইয়ো তুমি দাঁড়াও, কিছু হবে না। ইয়ো অভিক একটা ভোল্ট হবে নাকি? অভিক একটা ভোল্ট হোক। ইয়ো স্টার্ট। ইয়ো ইয়ে দারুণ দারুণ, কেমন মজা হচ্ছে অভিক বলো? ইম্পা বল কেমন মজা হচ্ছে? ইয়ো ফাটাফাটি। তো আমরা সবাই মিলে পুলে একসাথে দারুণ এনজয় করছি, দারুণ। ও এদিকে দেখতে পাচ্ছ বন্যা এদিকে ডুব সাঁতার মারছে, কিন্তু বেকার, সাঁতার এখনো সাঁতার শিখতে পারলো না এতবার পুলে এসেও। বন্যা হচ্ছে বেকার। তবে যাই বলো না কেন সি রিসর্টের কিন্তু ভিউ মারাত্মক, তোমরা এখানে আসলে দারুণ এনজয় করতে পারবে, দারুণ এনজয় করতে পারবে। এই আমাদের কিছু ছবি তুলে দে। ইয়ো ইয়ো অভিক। ও দারুণ এনজয়, দারুণ এনজয়। তো তোমরা কিন্তু সি রিসর্টে আসলে অবশ্যই কিন্তু তোমরা পুলে দারুণ এনজয় করতে পারবে, এত সুন্দর। আর তাছাড়া তো হোটেল সম্পর্কে বলার কিছুই নেই, এর আগেও আমরা এসেছি, তো রিভিউ খাবার থেকে শুরু করে সবটাই খুবই ভালো। ইনফরমেশান আর নতুন করে দেওয়ার কি আছে, মোটামুটি তোমরা ওয়েবসাইট সার্চ করলে তোমরা এখানে রেট ফেট সবই বুঝতে পারবে। মোটামুটি 2,5-3 হাজার টাকার মতো তোমাদের পার রুমের প্রাইস পড়বে। তো সিজন কিছু কিছু ভ্যারি করে। আর সব থেকে বড়ো কথা এখানটায় অসাধারণ অ্যাম্বিয়েন্স, তোমরা এখানে আসলে এরকম দারুণ অ্যাম্বিয়েন্স এনজয় করতে পারবে। তো এই হচ্ছে বলার, আর কিছুই না। সাঁতার শিখবে, আগেবার রিম্পা সাঁতার শিখেছিল কিছুটা বোল্ড মেরে। বন্যা আসো, এদিকে সুমন জয়কে সাঁতার শেখাচ্ছে, দারুণ এনজয় হচ্ছে, দারুণ। এদিকে পর্ণা, ওই দেখো পর্ণা দেখো সাঁতার শিখছে। পর্ণা এত বছর ধরে পুলে এসে সাঁতার শিখতে পারলো না, তো এখানে সবাই মিলে একসাথে সাঁতার শিখছে। তো দাদাভাইরা আছে, দাদাভাইরা খেয়ে দিয়ে আসছে। আপাতত আমরা সবাই একসাথে এনজয় করি। ইয়ো ইয়ো দারুণ এনজয় হচ্ছে সবাই মিলে। এই দাদা ভাই একটা টাইম লাগতে হবে। জয় এদিকে সাঁতার শেখার চেষ্টা করছে, এদিকে পর্ণাও সাঁতার শেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সুন্দর এনজয় হচ্ছে, সুন্দর। ফ্যামিলির সাথে আসলে বন্ধুরা এইটাই এনজয় হয়, দারুণ। তো আমরা সব ভাই বোনেরা মিলে অনেক দিন পর এই ট্রিপটা করছি। অ্যাকচুয়ালি এটা আমরা রিল্যাক্স করতে এসেছি, ইনফরমেশান কিছুই থাকছে না এই ভিডিওর মধ্যে। আর সি রিসর্ট সম্পর্কে তোমাদের আগের ভিডিওতে বলেওছি। তো চলো এবার স্নান করে খাওয়া দাওয়া করে নিই। তো আমরা এখন স্নান করে সবাই একসাথে খেতে বসলাম, পুলে দারুণ এনজয় করলাম। তো এবার চলো স্নান করে নিচ্ছি, পুরো ফ্রেশ হয়ে গেছে, এবার ছুটিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচন্ড জোর খিদেও পেয়েছে। আচ্ছা আমাদের আজ মেনুতে কি কি হয়েছে? পমপ্লেট ছিল, চিংড়ি ফিংড়ি ছিল,
আর এদিকে দাও আমি দিয়ে দিই। এদিকে হচ্ছে চিকেন কষা, তাই তো? চিকেন কষা, আর এদিকে আমাদের ভাত দিচ্ছে অভিক। তাই তো 2 পিস দিয়ে দিলাম নাকি? খা খা সবই। ব্যাস ব্যাস, খেতে হলো নিচ্ছি। আর একটা প্লেট স্যালাডটা নিয়ে আসো। পান্না দি তোমার ঢেলে দি, পান্না দি প্রথমে চিকেন কষা, তারপর কি পমফ্লেট আর চিংড়ি পড়ে? দেখো তোমার দিয়ে দাও। এটা কি স্যালাড আছে? অবশ্যই গ্রিন স্যালাড। তারপর আমার চলো, দাদা ভাইরা আগে খেয়ে নিয়েছে, তো আমরা এবার স্নান টান করে এসে খাচ্ছি। প্রচন্ড খিদেও পেয়েছে। নিয়ে নাও স্যালাড। হ্যাঁ জল খাবি। এটা কি চিকেন কষা? চিকেন কষা ভীষণ ভালো হলো। কেমন করেছে রিম্পা খাবারটা? তো এইটা আমি গরম ভাজা গ্রেভিটা নিয়ে তো সর্বপ্রথম চিকেন কষা। এখন যেরামি করো ফ্রিজের জ্বালায় ভালো লাগছে। এই এবার তুমি বসো। জয় চিকেন চিংড়ির মালাইকারি। তাহলে তুই আর আমি চিকেনটা এটা হচ্ছে পমফ্লেট, ধরো ধরো। পমফ্লেটের ঝাল। যার যা দরকার নিয়ে আমরা নিয়ে নেব, হ্যাঁ অসুবিধা নেই। দারুণ। এখানে সেরা ডিশ হচ্ছে চিংড়ির মালাইকারি। চিংড়ি মালাই করে তো মালাই। আমি হ্যাঁ, দাদা ভাইকে বলছি সিফুডটা তোমরা ভালো, ভালো complete। কমপ্লিট এসে খেয়ে নেবে। তারপর মনে করছে লাগে না বাবা। খেয়ে নিয়েছে। বলছি হ্যাঁ আমরা না। ওরা খেয়ে নেবে। বাট খিদে পেয়েছে। সো ফ্রেন্ডস, আজকের মেনুতে কী কী ছিল তোমাদেরকে একবার বলে দিই। আমরা আজকে নিয়েছিলাম প্রন মালাইকারি, তার সাথে চিকেন কষা আর সর্ষে পমপ্লেট। এছাড়া পমপ্লেটের ফ্রাই ছিল, আর চিকেন পকোড়া তো স্ন্যাক্সে নিয়েছিলাম, আর তার সাথে ছিল গ্রিন স্যালাড। তো ওভারঅল সিরিশ্বরের খাবার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। সিরিশ্বরের খাবার খুবই সুন্দর। আর তোমরা সিরিশ্বরের ইনফরমেশন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের লিঙ্কে চলে যাবে, বা আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পুরো ইনফরমেশন পেয়ে যাবে, হোটেলের ভাড়া থেকে খাবারের প্রাইস টোটালটাই। 2,000 years later. আমরা এই ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা ঘুরবো, আর আমাদের পাশেই আছে ঢেউসাগর বিচ, এটাও খুব সুন্দর সাজানো। তো যদি আজকের পারি দেখবো, নাহলে কালকের তো আছি, কালকে এই উল্টো দিক দিয়ে দেবো। তো চলো। আর হোটেলটার কিন্তু বারান্দার ডেকোরেশনটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। ইন্টেরিয়ার ডেকোরেশনটা সত্যিই খুব সুন্দর। তো এর আগে ছিলাম, হোটেলটা ভালো বলেই আবার এসেছি। তো চলো, আমরা এখন সব রেডি ফেডি হয়ে গেছি সবাই মিলে। সন্ধ্যেবেলা হোটেলটার পরিবেশ খুব সুন্দর, দোলনা আছে। এখানটায় ক্যারাম ট্যারাম খেলতে পারবে, ওপরে ক্যাফেটেরিয়া আছে, এদিকে রেস্টুরেন্ট। তো সন্ধ্যেবেলাও কিন্তু পরিবেশটা বেশ সুন্দর হোটেলে, দারুণ। সো বন্ধুরা, দুপুরে লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। সবাই একসাথে মিলে ঘুরতে যাচ্ছি, আর আমাদের ঠিক হোটেলের সামনেই ছিল টোটো স্ট্যান্ড। 10 টাকা করে নিয়ে আমাদের ওল্ড দীঘায় পৌঁছে দিল। ওল্ড দীঘায় এসে সবার প্রথম ভিজিট করলাম হচ্ছে ওল্ড দীঘার মার্কেটটা। তো এখানে প্রচুর ধরনের সামুদ্রিক জিনিস আছে, তোমরা এখানটায় প্রচুর ধরনের জিনিসপত্র কেনাকাটি করতে পারো। সব কিছুই হচ্ছে সামুদ্রিক, তোমরা শোপিস থেকে শুরু করে শাঁখ থেকে শুরু করে সবটাই নিতে পারো। আর এখানে আর একটা নতুন জিনিস কি দেখলাম, এখানে প্রচুর ফাস্টফুডের দোকান। সমুদ্রের পাড়ে চাটা খেয়ে এখানে তোমরা ফাস্টফুড ট্রাই করতে পারো। আর আমরা এখানে দেখলাম চিকেন তন্দুরি, দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমরা নিয়ে নিলাম চিকেন তন্দুরি। আর আজকের আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে বিকেলটা আজকের বা রাত্রিরটা আমরা গল্প করে আড্ডা মেরে কাটাবো। তো তন্দুরি নিয়ে আমরা হোটেলে চলে এলাম। ফ্যামিলির সাথে আজকে আড্ডা মারবো, বুঝতেই পারছো সবসময় ভিডিও করা সম্ভব হয় না। তো আজকের মতো গুড নাইট, কালকে তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। 2,000 years later. গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল আমরা উঠে পড়েছি, আর আজকের হচ্ছে আমাদের এই সি রিসর্টের সেকেন্ড দিন। আজকের আমরা এই উদয়পুর বিচ টিচগুলো ঘুরবো। তো সকাল সকাল আজকে আমি আর সুমন বেরিয়ে যাবো এখান থেকে, আর দাদাভাইরা থাকবে, ওরা কালকের আসবে। আমাদের অফিস আছে, পড়নার অফিস আছে বলে আজকের আমাকে ওই রাতের বাসেই বেরিয়ে যাব আমরা। তো চলো, সকালবেলা আমরা এখান থেকে পারলে ব্রেকফাস্ট করে নেবো, আর আজকে যেখানে যেখানে ঘুরি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর কি সুন্দর, দেখো ফুল গাছটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তোমরা এখানে এসে এরকম দোলনা চড়তে পারবে। রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, তো এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে ভেতরে। আর সামনেই আছে ঢেউসাগর বিচ এখান থেকে। তবে একটা জিনিস এখানে সব থেকে যেটা বাজে লাগলো, একদম ডিসঅ্যাপয়েন্টেড, মানে আমরা আগের বারে এসেছিলাম, পুলটা দারুণ পরিষ্কার ছিল। তো এখন বলছে এদের যিনি পুল পরিষ্কার করেন ওই লোকটা নেই, তো ওনার কোনো কাজে গেছে। কিন্তু আমার মনে হয় অল্টারনেটেড সার্ভিসটা রাখা ভালো, যেহেতু একটা এত চার্জ নেওয়া হচ্ছে, তো পুলটা অতিরিক্ত নোংরা। তো যাই হোক, এইটাই আমার খারাপ লাগলো, বাদবাকি সবটাই ঠিক আছে।
চলো, এই যে বন্যায় কালকের এটা নিয়েছে, ও শুধু ফু দিয়ে বাবেলসগুলোতে পড়ে বেকার, পারে না রে। দাঁড়াও, হবে হবে, এই হয়েছে হ্যাঁ, খালি দারুণ। বাহ, চলো ছোটবেলার কথা মনে পড়ে যায়। তোমার কেমন লাগলো বলো ঘুরে? আমার তো মজা অবভিয়াসলি, আর এখানে তো আগেও একবার এসেছি, আবার এলাম। তোদের কেমন লাগলো বল? এরা সব ইয়ে করেছে, খুব ভালো। চলো আমরা কিছু ফটো তুলে নিই সবাই। চলো নে তোল সেলফি তোল। কালকের মতো এদিকে সবাই মিলে আমরা দাঁড়িয়ে পড়েছি সেলফির জন্য। আচ্ছা, একটা ক্যামেরায় সবাই হাই বলে দে। একটা ক্যামেরায় সবাই আসছে, চলো নে তোল। আসছি, সেলফি চলছে সারাদিন ধরে। আসছি, দাঁড়া আসছি না, দাঁড়া 1 সেকেন্ড। দাদা ওই কোথায় চলে গেছে? হোটেলটা নি দাদা, বিধান একটা লম্বা নি। এখানে সেলফি জোন চলছে। তো চলো, সেলফি হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের হোটেলের ফন্টটা। তোমরা গাড়ি পার্কিং করতে পারবে, এখানে গাড়ি হবে। ইপ্পি, চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাবো। এটা হচ্ছে ঢেউসাগর বিচ। আরে এখানে 20 টাকা করে টিকিট কেটে দেখবো ভেতরটা। এখান থেকে টিকিট কেটে তোমরা দেখতে পাবে ঢেউসাগর। এরম পরিবেশটা অসাধারণ। আমরা আজকের এখান থেকে কি ডিম পাউরুটি, ডিম টোস্ট হবে, বাটার টোস্ট হবে, কে কি খাবে? ডিম টোস্ট। না অভিক কিছু বলতে চাও? হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতে পাচ্ছ অভিজ ব্লগ, অভিজিৎ দা আমাদের সব থেকে প্রিয় মানুষ, ইউটিউবার। তো আমরা নতুন দীঘাতে এসেছি। তো তোমাদের এখানে আমরা একটা ছোট কিছু জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই নতুন দীঘাতে আমাদের সি রিসর্ট। ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ ঢেউসাগর। মমতা ব্যানার্জির উত্তেজনা একটা নতুন প্রকল্প এসছে নতুন দীঘাতে, ঢেউসাগর। তার পাশে আমাদের যে কাকা ডিম পাউরুটি। এই কাকা বলবে তো? না বলো কাকা কি? কাকা আমাদের এখানে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে এমনই সম্পর্ক হয়ে গেছে, কাকা বলছে তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো। চপ মুড়ি পাওয়া যাবে না? চপ শিল্প। এই অভিক এতক্ষণ পর মুখ করলো আর ডিম পাই যে খাচ্ছে। ডিম না, এটা ব্রেড। এই যে ব্রেড বাটার। গাইস, এখন বাজেটের অভাবে, ও দাদা ভাই বাইকটা শোনো, এখন বাজেটের অভাবে 3 স্টার ছেড়ে এখানে এসে ডিম পাউরুটি। দাদা ভাই এখানে বাজেটের অভাব পড়ে গেছে, তাই ওই সি রিসর্ট ছেড়ে এখানে এসে ডিম পাউরুটি। বাজেট কমে গেছে, ব্যাপার হচ্ছে বাজেট কমে গেছে, ডিম পাউরুটি। ঠিক আছে অভিক? আমরা সবাই মিলে এখন এলাম ঢেউসাগর বিচে, আমাদের ঠিক এর উল্টো দিকেই, মানে আমাদের হোটেলের উল্টো দিকে। তো চলো, পার্কটা খুব সুন্দর। আর এখানে রাত্রিরে এলে কিন্তু তোমরা অনেক কিছু রাইড করতে পারবে, আর ঢুকতে এন্ট্রি ফ্রি লাগলো 20 টাকা করে। তো চলো তোমাদের ঢেউসাগর বিচে। ওইদিকে আমাদের সব তারা দিচ্ছে। আর একটা বলে দাও, এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করতে পারবে। সেটা আগে যাই। অনেক রকমের ফুল। আজই যে পার্কটা সুন্দর করে, তবে টিকিট নিলে ভালো। একটা দিকে কি মনে হয়, তো চলো যেতেই বলছি, টিকিট নিলে ভালোটা কি যে তোমাদের এখানটায় মেনটেনেন্স থাকবে, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো চলো, এখানে রাইডও আছে, অনেক কিছু রাইড করতে পারবে। রাইডগুলো বিকালে এখন করতে না, রাত্রিরে এলে করতে পারবে। চল, আজকে প্রচন্ড রোদ উঠেছে। আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচ, সবাই মিলে একসাথে দারুণ এনজয় করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে যেহেতু রাত্রে বাস আছে, তো সকালবেলাটা ভাবলাম একটু উদয়পুর বিচে দারুণ এনজয় করি। ওখানে মাছ ভাজা খাবো সবাই একসাথে, বেশ দারুণ মজা হবে। তো আমরা এখন চলে এলাম উদয়পুর বিচ। নে রিম্পা, নে ডাব খা, নে রিম্পা। ছবি তোল, কি সুন্দর উঠছে। একটা ছবি তুলে নিতে। এটা কত করে দিচ্ছ চিংড়ি? চিংড়ি 10 পিস 200, আমটি 200 টাকা প্লেট, আর পমফ্রেট 150 টাকা। এটা 300 টাকা। 150 প্লেট, 150 টাকা পিস বলছে। কাঁকড়া 200 টাকা প্লেট। তো আমরা এখানে এসে চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট সব অর্ডার করলাম। এদিকে সব রান্না হচ্ছে।
কাঁকড়া, চিংড়ি। আমাদের চিংড়ি আর এই হচ্ছে কাঁকড়া। চলে এসছে দাদা ভাই, দিদি ভাই এই তো ভাজছে সব কাঁকড়া চিংড়ি। আর দিদি ভাইরা কি খায় বলো? পমফ্রেট, বন্যা অক্টোপাস খাবে। এখন কি হাঁটা হবে? জল ওপারে যাবে না এইপারে আসবে? যাবে ওপারে, জোয়ার আসবে এদিকে। এই যে ব্যাটালিয়ানরা সব বসে আছে। হ্যালো আমরা এখন জলের মধ্যে বসেছি। কেমন হয়েছে? ভালো ম্যাচ কিং টুপি করে দিয়েছে পর্ণা। তো আমরা এখন ঘুরতে এসেছি উদয়পুর বিচ। এখান থেকে এই ছাতার নিচে বসেছি, দেখতে পাচ্ছ সবাই একসাথে। আর এদিকে অর্ডার করেছি হচ্ছে কাঁকড়া, চিংড়ি আর এই হচ্ছে পমফ্রেট। সবাই মিলেই খাবো পমফ্রেট আজকে। 1000 years later. তো আমরা উদয়পুর বিচ থেকে মজা সজা করে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে ছেড়ে দিলাম, অভিজ্ঞ দাদাভাইরা আছে। আর আমরা এখান থেকে বাসের টিকিট করে নিলাম। তো আমরা বেরিয়ে যাব কালকে, যেহেতু অফিস আছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।